ভাই ও বোনেরা, কল্পনা করুন আপনি এমন কোনো সুন্দর দৃশ্য দেখার চেষ্টা করছেন যা অনেক দূরে অবস্থিত। খালি চোখে তা অস্পষ্ট এবং দূরবর্তী থেকে যায়। ঠিক তখনই কেউ একজন আপনার হাতে একটি দূরবীন তুলে দেয়। মুহূর্তের মধ্যেই যা এতদিন আড়ালে ছিল তা অত্যন্ত স্পষ্ট ও নিকটবর্তী হয়ে ওঠে। যিশুই হলেন সেই দূরবীন। তিনি কেবল একটি দর্পণ নন যা দূর থেকে ঈশ্বরের প্রতিচ্ছবি প্রতিফলিত করে মাত্র, বরং তিনিই সেই মাধ্যম যার মধ্য দিয়ে আমরা পিতাকে স্পষ্টভাবে দর্শন করতে পারি। আজকের সুষমাচারে ফিলিপ মানব হৃদয়ের গভীরতম আকুতিটি ব্যক্ত করেছেন, প্রভু আমাদের পিতাকে দর্শন করান, তাতেই আমাদের জন্য যথেষ্ট হবে। এটিই হল প্রত্যেক বিশ্বাসীর অন্তরের আর্তনাদ। আমরা ঈশ্বর সম্পর্কে কেবল কিছু ধারণা বা তত্ত্ব চাই না, বরং আমরা তাঁকে একটি জীবন্ত বাস্তবতা হিসেবে জানতে ও চিনতে চাই। যিশু ফিলিপকে এবং আমাদেরও একটি বিস্ময়কর উত্তর প্রদান করেন। যে আমাকে দেখেছে সে পিতাকেই দেখেছে। পুরাতন নিয়মে দেখা যায়, এমনকি মসিও ঈশ্বরের কেবল পশ্চাৎভাগী দর্শন করতে পেরেছিলেন। সিনাই পর্বতের সমবেত জনতা কেবল বজ্রধ্বনি ও অগ্নিশিখারই সম্মুখীন হয়েছিল, কিন্তু ঈশ্বরের মুখমণ্ডল দর্শন করতে পারেনি। অথচ এখন যিশু বলছেন, আমার দিকে তাকাও, সত্যিকার অর্থেই তাকাও, তাহলেই তোমরা স্বয়ং পিতাকে দর্শন করতে পারবে। আমাকে অতিক্রম করে অন্য কোথাও যাওয়ার শুরুতে আমরা সবকিছু অস্পষ্টভাবে দেখি, কিন্তু আমরা যখন প্রার্থনা করি, প্রেম নিবেদন করি এবং নিজেদের সমর্পণ করি, তখন আমাদের দৃষ্টি স্বচ্ছ হয়ে ওঠে। আর তখন আমরা উপলব্ধি করতে শুরু করি যে আমরা যে পিতাকে খুঁজে ফিরছিলাম, তিনি তো সেই শুরু থেকেই আমাদের কাছে প্রকাশিত হচ্ছিলেন, যিশুর মুখমণ্ডলেই। এরপর যিশু এক বিস্ময়কর কথা বলেন, যে কেউ আমাকে বিশ্বাস করে, সে আমি যেসব কাজ করেছি তাই করবে, এমনকি তার চেয়েও মহত্তর কাজ করবে, কারণ আমি পিতার কাছে ফিরে যাচ্ছি। যিশুর চেয়েও মহত্তর কাজ করা আমাদের পক্ষে কিভাবে সম্ভব? শক্তির দিক থেকে নয়, বরং কাজের পরিধি ও ব্যাপ্তির দিক থেকে তা মহত্তর।
যিশু যখন গালিল ও জিহুদিয়ার পথে পথে বিচরণ করছিলেন, তখন তাঁর সেবাকার্য ছিল সময় ও স্থানের গণ্ডিতে সীমাবদ্ধ। কিন্তু যখন তিনি পিতার কাছে ফিরে গেলেন, তখন তিনি পবিত্র আত্মাকে প্রেরণ করলেন। মণ্ডলীর চার্চ মাধ্যমে তাঁর সেই পরিত্রাণকারী কাজ তখন সকল জাতি ও সকল যুগের মানুষের মাঝে ছড়িয়ে পড়ল। সেই